আমরা হচ্ছে যাচ্ছি মেইনলি ক্রিস্তং আর রোংরাং এই দুইটা পাহাড় সামিটে। অ্যান্ড এখানে হচ্ছে এখন আমরা আলীকদম থানা থেকে পারমিশন নিতে গেছিলাম। তো আমাদের টিম হচ্ছে 11 জনের। এখানে হচ্ছে আপনার একটা টিমের জন্য একটা গাইড, আর হচ্ছে আপনার টিমের মেম্বার হইতে হয় সর্বোচ্চ 10 জন। তো আমরা 11 জন হওয়ার জন্য একটু প্যারা খাওয়া লাগছে, বাট এখন সলভ হয়েছে। এখন আমরা যাচ্ছি 21 কিলোমিটারের উদ্দেশ্যে। আমাদের চান্দাইয়ের হচ্ছে আমাদের 21 কিলোর এই জায়গাটা আমাদের নামাই দিছে। অ্যান্ড এখন হচ্ছে আমরা এখান থেকে আমাদের ট্রেকিং শুরু করব। আমরা 21 কিলো রুটটা হচ্ছে এই দিক দিয়ে সামনে চলে গেছে, আর আমরা হচ্ছে এই দিক দিয়ে এই রুটটা ধরে আজকে আমাদের যাত্রা শুরু করব। কৃষ্ণদা, আমরা এখন কই যাব? আমরা এখন দাদা যাবো হচ্ছে কাঞ্চনপাড়াতে দাদা। কাঞ্চনপাড়া? কাঞ্চনপাড়া আমাদের ম্যাক্সিমাম আজকে আর 4 ঘন্টা ট্রেকিং করতে হবে। 4 ঘন্টা? হ্যাঁ, এখান থেকে যুগ দুর্বনি আমরা 3 ঘন্টাই করব ইনশাআল্লাহ। 3 ঘন্টায় পারবো না মামা? হাঁটতে পারবেন দাদা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আমাদের যাত্রা শুরু করা যাক। আমাদের সবার হাতে হচ্ছে 2 লিটারের একটা বোতল আছে। তারপরে আমাদের 3 দিনের খাবারের জন্য আমরা যে বাজারগুলো করছি সবাই শেয়ারিং এগুলো নিয়ে নিচ্ছি সাথে সবার। আমরা হাঁটতেছি, 4টার সময় আমরা আমাদের যাত্রা শুরু করছি। এন্ড হাঁটার পাশে হচ্ছে এই হচ্ছে ভিউ, মাশাআল্লাহ। পুরো এলাকাটা মেঘ দিয়ে ঢাকা। আমরা এখন কাইন্ড অফ মেঘের ভিতর দিয়ে হাঁটতেছি। আমরা এখন মেঘের সাথে, মেঘের ভিতরে। সত্যি সত্যি মরে গেছে আমাদের মুরগি, মরে গেছে। তবে আমরা রাত্রে কি খাবো এখন? রাস্তা মুরগি আরেকটা আছে না ভাই? তো এর পরের দিন কি খাবো তাইলে? পরের দিন মুরগি আরেকটা নেবেন পাড়ার থেকে। ও ভাই ফার্স্ট এড ব্যাক করতে। পানি দানি গান সবাই পানি। এই যে সাকিব ভাই কি ঝুঁকে ধরছে। এখন মেডিকেল সাপোর্ট টিমকে ডাকতে হইব। ভাই আমার হাত দৌড়া দৌড়া দৌড়া, যুগ থেকে বাঁচতে চাইলে দৌড়া। আমরা যাচ্ছি, বাট এখানে কোনো রাস্তা নাই। আমরা এই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি কাইন্ড অফ। বাবা প্রায় 5:30 বাজে, অলমোস্ট অন্ধকার হয়ে আসছে। আর 20 মিনিটের মধ্যে পুরোপুরি অন্ধকার হয়ে যাব। এখানে মেঘ, জঙ্গল, যুগ, অন্ধকার সব মিলে একবারে অবস্থা খারাপ হয়ে আছে। প্রায় 3 ঘন্টা এই অন্ধকারের মধ্যে হাঁটার পর এখানে একটা জঙ্গল পাইলাম আমরা। মানুষ আছে এটাতে? কেউ নাই না?
Alhamdulillah, finally we are hopefully done for today. ওই যে পাড়া আসছে, পাড়ার গেট দেখতে পাচ্ছি, থামচং পাড়া। হোপফুলি আমরা যে কোনো একটা জুম করে উঠবো, আজকে থাকবো এখানেই। এ হচ্ছে আমাদের এক একজন অবস্থা। বাইরের তো পুরা জামাতে শুধু রক্ত আর রক্ত। সবার এখন চেকিং চলতেছে। ও ভাই শিট শিট, পরিবে কথা কইছস না তাইলে পয়রা বাইকে ওই ব্যথা পায় না, সব যুগের। ফাইনালি প্রায় 4 ঘন্টা পরে আমাদের ছোট্ট নাস্তা। জুম করে আসার পর গোসল করলাম, ফ্রেশ হলাম, এন্ড এখন হচ্ছে আমরা নাস্তা নিব। তারপর মুরগি আছে, মুরগি জবাই করতে হবে, তারপর এটা রান্না করতে হবে। দাদা আছে এখানে আর আমাদের গায়ের আছে এখানে, ওরা দুইজন আর কি আমাদের হেল্প করতেছে রান্নার কাজে। আমাদের মুরগি রান্নার প্রস্তুতি হচ্ছে এখানে। মুরগি কাটে রাখা আছে, মশলা দেওয়া। দাদা আলু রেডি করতেছে আর বাকিরা এখানে কাঠ খেলতেছে। The next day. হচ্ছে আসি খেমচং পাড়াই, আর রাত্রেবেলা হচ্ছে আমরা এই জুমগোটটাতে ছিলাম। আমাদের বান্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন, আর আমরা হচ্ছে এখন আমাদের জুমগড় থেকে আমাদের যাত্রা শুরু করতেছি। এখন যাব হচ্ছে আমরা সাম্প্রা ঝর্ণার উদ্দেশ্যে। মোটামুটি ধরনের 2 থেকে 3 ঘন্টা লাগতে পারে আমাদের যাইতে। আমরা হচ্ছে টিম ছিলাম 11 জনের, অ্যান্ড এখন ঝর্ণাতে যাওয়ার রুটটা একটু টাফ, অ্যান্ড এখানে হচ্ছে বাকিরা স্কিপ করছে। আমরা শুধু হচ্ছে 4 জন যাচ্ছি এখন ঝর্ণাতে। আই হোপ ইনশাল্লাহ আমরা সাকসেসফুলি যাবো অ্যান্ড আসবো ইনশাল্লাহ। এই চূড়াটা হচ্ছে রোংরাং পাহাড়ের চূড়া। আমরা কালকে ইনশাল্লাহ ওটা সামিট দিব। এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে সামনে, প্রচুর। আমরা যদি ওইদিকে যাই তাহলে আমাদের জন্য ব্যাক করাটা একটু রিস্ক হয়ে যাবে অনেক বেশি। এই সাইডটাতে অনেক বৃষ্টি হচ্ছে, অনেক। এখন আমরা একটু এখন কনফিউজড হয়ে আছি আর কি, যে সামনে কি যাবো কি যাবো না। One eternity later. আমরা ঝর্ণার পথে প্রায় 1.5 ঘন্টা ট্রেকিং করার পর প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়েছে, যার কারণে হচ্ছে রাস্তার অবস্থা খুবই বাজে হয়ে গেছে, অ্যান্ড পাহাড়ি ডলের একটা সম্ভাবনা আছে, যার কারণে হচ্ছে আমরা তখন ব্যাক করে এখন আবার আমাদের জুমগড়ের উদ্দেশ্যে যাত্রা করতেছি। আনফর্চুনেটলি আমাদের সাইংপা ঝর্ণাটা দেখা হলো না এবারের মতন। বৃষ্টির কারণে রাস্তার অবস্থা খুবই বাজে হয়ে আছে, হাঁটতে পর্যন্ত প্যারা খাইতে হইতেছে। রুমে সবাই রেস্ট নিচ্ছে, আর হচ্ছে জানালা দিয়ে সমানে মেঘ ঢুকতেছে রুমের ভিতরে। এসি রুম, হ্যাঁ। এক মেঘের অবস্থা, মেঘ, আল্লাহ। এই আমাদের জুমগড়টা হচ্ছে এইটা, এন্ড এটা পুরোটা এখন হচ্ছে জুমগড়ের মানে মেঘের ভিতরে চলে গেছে জুমগড়টা। এখন সময় 3টা বেজে 46 মিনিট। 3টা বেজে 46 মিনিট। নোকিয়াতে কইতো না। মানুষজন হচ্ছে বৃষ্টি বিলাস করতে বের হয়, আমরা আজকে মেঘ বিলাস করতে বেরোইছি। এই পাটটা খাই দেয়, এটা বেশি মিষ্টি। দাদা এটার নাম জানি কি বলছো? এটা চিরালপুরা একটা পাহাড়ি ফল।
ঠিক আছে, আজকে আমাদের গিফট দিচ্ছে পাহাড়রা। খুব ভালো লাগছে আমার খুব ভালো লাগছে খায়। 1 কেজি আমি নিয়েও যাবো সিলেট। বান্দরবনে আমাদের দ্বিতীয় রাত্রের খাবার রান্না চলছে এখন। এখানে আমরা হচ্ছে পাহাড়ির কাছ থেকে একটা মুরগি কিনছি এন্ড আজকে হচ্ছে আমরা এটাই রান্না করে খাবো আর কি। আমরা এখানে আমাদের খাবার রেডি করতেছি আর হচ্ছে এই যে আমরা যে দাদাদের জুম করে আছি ওর হচ্ছে ওদের কাজ করতেছে এখানে। আমরা হচ্ছে 2 দিন ছিলাম এই জুমগড়ে, এখন হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বের হচ্ছে রুংরাং পাহাড় হয়ে আমরা মিনিয়ং পাড়াতে যাব। পাই এখানে আমরা রুংরাং পাহাড়ে ওঠার আগের খাড়া ঢালটা এখন পার করতেছি। ও এটা এরকম কেন? এটা খুব সম্ভবত লাস্ট স্টেপ। এটা হচ্ছে রুংরাঙের চূড়া। আমরা হচ্ছে কালকে ওই পাড়াটা ছিলাম। অথবা কোথায় অথবা ভাই বলেন কি বলবো, কিরকম লাগতেছে বলেন। অসাধারণ। গালি ময় আসছে বাট দিতাছি না ক্যামেরা দেখে। যোগ আছে, যোগ আছে না? এই মাঝখানে দাঁড়ায় না, মাঝখানে তো যুগ নাই। সবাই আসো ভাই, হয়তো সেলফি তুলি। স্টিপ চ্যাট বয়স বেড়ে যাচ্ছে। আমরা প্রায় 11:30 দিকে রওনা দিয়েছিলাম, এখন হচ্ছে 2:15 বাজে। মাঝখানে আমরা রুংরাং পাহাড়ের উপরে প্রায় 1 ঘন্টা একটা ব্রেক দিয়েছিলাম। মিনিয়ং পাড়ার এখানে হচ্ছে ফোনে নেটওয়ার্ক পাওয়া যায় অ্যান্ড এদিক দিয়ে হচ্ছে ভিউটা মাশাআল্লাহ। এটা হচ্ছে মিনিয়ং পাড়ার কারবারির বাড়ি। আমরা হচ্ছে এখানে থাকবো আজকে। ও ড্যাম, এখানে তো ফ্যানও আছে ভাই, সেই বাইরে বৃষ্টি হচ্ছে আর আমরা হচ্ছে সবাই এখানে রেস্ট নিচ্ছি আর সন্ধ্যা হওয়ার জন্য অপেক্ষা করতেছি। ফ্যাক্ট হচ্ছে এখানে বৃষ্টির সাথে সাথে বাইরে রোদও আছে। সাকিব ভাই বানাইতেছে জাম্বুরা। সাকিব ভাই জাম্বুরা বানায়। এই যেগুলো ছিলছে, সাকিব ভাই একটা বহুত ভালো সাংসারিক লোক হবে, আমরা বুঝতে পারছি। হ্যাঁ, অল দ্য ভেরি বেস্ট ফর সাকিব ভাই। এগুলো ক্লিপ থাকে ভাই অসুস্থ লোককে বেশি খাইতে দেন। বান্দরবনে আমাদের তৃতীয় রাত্রে খাবার বেগুন ভর্তা, ভাত আর হচ্ছে ডাল আছে, এখানে হাফ ডিম সিদ্ধ
গরম গরম ভাত খেয়ে লাগতেছে ভাই শীতের মধ্যে শরীরে গরম হয়ে আমরা মিনিয়ং পাড়া থেকে দুশ্রী পাড়ার উদ্দেশ্যে, দুশ্রী পাড়া বলতে দুশ্রী বাজার আর কি, দুশ্রী বাজারের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করতেছি। আমরা দুশ্রী বাজার হয়ে আমতলী ঘাট হয়ে চট্টগ্রাম ব্যাক করবো আজকে। আমরা হচ্ছে এখন শুধু পাহাড়টা বেয়ে নিচে নামবো, অ্যান্ড নিচে নামার পরে একটা জিরিপথ আছে, ওটা ধরে হাঁটার পরে আমরা দুশ্রী পথে পৌঁছে যাবো। বেশিক্ষণ না, আর 30-40 মিনিট। সামনে যেগুলো গেছে ওইগুলো এই রুটটা এত পিছলা বানায় রেখে গেছে। এখন আমরা যদি পড়ে যাই তাইলে সোজা নিচে। এখন এই ডালটুকু নামতে হবে, নামার পর খুব সম্ভবত আমরা ওই যে সামনে একটা ঝিরিপথ নাকি নদী জানি না, নদীতে যাবো আর কি। আমরা ইনশাল্লাহ নিচে নেমে মৃদুলের অভিজ্ঞতাটা জানতে চাইবো, সাথে সাথে অথই ভাই, মুরসালিন ভাই, ওদের অভিজ্ঞতাও আমরা শুনবো। আসলে তারা এই রুটটা কিভাবে অতিক্রম করছে আর তাদের কেমন লাগতেছে। আমরা এদিকের পাহাড়গুলো দিয়ে হচ্ছে এই রুটটা ধরে আসছিলাম, অ্যান্ড এখন আর 5 মিনিটের মতন হাঁটলে হচ্ছে আমরা দুশ্রী বাজার পৌঁছে যাব। ভাই, আপনি যত বড় বড় পাহাড়গুলো নেমে আসলেন, আপনার অভিজ্ঞতা বলেন। আবার আসবেন ইনশাআল্লাহ। অথই ভাই বলেন, অভিজ্ঞতা বলেন। অভিজ্ঞতা অনেক সুন্দর, ভালো লাগছে বান্দরবান। আর একবার আসতে হবে, আর একবার না বহুবার আসতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মিনহাজুল ইসলাম, হোয়াট অ্যাবাউট ইউ? ফার্স্ট এন্ড লাস্ট। আর আসবো না? আমার প্রকৃতিতে আসিস, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। জাইন বল, কি আরো আসবো? আরো আসবি? আমাদের পুরা বাকি আছে। তবে আমি এখন যাইয়া বুঝছো, ওই জাহিন্দে দেখছি আমি আগে দৌড়াইতেছিল বান্দরবানের আগে, তখন তো আমি বুঝি নাই। এখন পুরো ফিটনেসের দিকে পুরা নজর দিতে পারো নজর দিতে হবে, যেন বান্দরবান আরো সুন্দরভাবে এনজয় করতে পারি। তাদের মধ্যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অ্যান্ড ফাইনালি আমরা দুশ্রী বাজার চলে আসছি। আমরা হচ্ছে 6টা 10-এ আমাদের যাত্রা শুরু করছিলাম, করে পুরোপুরি 2 ঘন্টা লাগছে আমাদের। এখন হচ্ছে 8টা 10 বাজে। এর সাথে শেষ হলো আমাদের ট্রেকিংয়ের পর্ব। হ্যাপি এন্ডিং। শেষ বয়সের ভরসা, পাহাড়ের ভরসা। দেখা হচ্ছে পরবর্তী কোনো অ্যাডভেঞ্চার ট্রিপে। টিল দেন, আল্লাহ হাফেজ।